আহ, আমি খুব সাধারণ ঘরের মেয়ে এবং সাধারণ ঘরের স্ত্রী এবং খুব সাধারণ একজন মা। এটা আমার পরিচয়। আমার নাম পারমিতা উপাধ্যায় চ্যাটার্জি। বাবার দেওয়া উপাধি হচ্ছে চ্যাটার্জি। আর বিবাহ সম্পর্কে আমি উপাধ্যায়। তো মানুষের জীবনে ওঠা নামা অনেক রকম ক্ষেত্র থাকে, আমারও আছে। ভালো মন্দ সব কিছু নিয়ে আমার জীবনটা। আমি মানুষের সাথে খুব সাধারণভাবে হাসি খুশি থাকতে ভালোবাসি, কিন্তু যখন দেখি যে কোনো মানুষ সে পেছন থেকে আমাকে বাঁশ দিচ্ছে, আমি নিশ্চয়ই খুব সাধারণভাবে সেই বাঁশটাকে উপেক্ষা করে সে মানুষটার প্রতি আকৃষ্ট থাকবো বা সেই মানুষটার সাথে সম্পর্ক রাখবো। এতটা ভালো নই তো, তাই না? এরকম অনেকগুলো আমার জীবনে মানুষজন এসছে গেছে। মানুষ বলতে মানে কোনো পুরুষ বলছি না, কিন্তু নারীও তার মধ্যে প্রচুর রয়েছে। পুরুষ বলতে সেরমভাবে কেউ আসেনি, যাই হোক, সেটা করার কথা। আমার বর ছাড়া, আমার ছেলে ছাড়া। এছাড়া অনেক মানুষ আমার পেছনে খুব সামনে মিষ্টি, পেছনে বাঁশ দিয়ে গেছে। তাই মানুষকে খুব একটা বিশ্বাস করি না। অনেকে বলে যে বিশ্বাস করে ঠকা বিরাট সম্মানের। আমি এটা বিশ্বাস করি না। আমি যদি কারো থেকে নিগৃহীত হই কোনোভাবে বা মানে কেউ আমার ক্ষতি করতে চেষ্টা করে, আমি সেটা ভুলে যাই না, ভুলতে পারি না। আমি তো ভগবান নই, তাহলে তো আমি ভগবান হয়ে যেতাম, মানুষই থাকতাম না। আমি মানুষ হয়ে বাঁচতে চেয়েছি জীবনে। কিছু মানুষ আমাকে ভাবে, মনে করে বিরাট বোধহয় আমার হাজব্যান্ডের বিরাট টাকা পয়সা, মানে আমার হাজব্যান্ড আমাকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে দেখে হিংসা করছে বা কিছু। যাই হোক, এগুলো তাদের মানসিকতা। এটা আমি সাধারণত কলকাতাতে দেখিনি। মানে আমার সাথে এরকম করার মতো কোনো মানুষ আমি পাইনি। অনেক বন্ধুবান্ধব আমার জীবনে এসছে গেছে, আছে, থাকবে। কিন্তু কিছু মানুষ আছে যারা সবসময় বলে তুমি নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝো না বা হেন, এরকম অনেকে আছে বলেছে। হ্যাঁ রে বস, আমি নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থটা দেখতে যাব কেন? আমি কারো খাচ্ছি না পড়ছি যে তার স্বার্থ দেখতে যাব? আমি যার খাচ্ছি যার পড়ছি তার স্বার্থটা দেখাটা আমার দায়িত্ব, কর্তব্য। কারণ সেটা আমাকে, মানে সেটা ভালো মন্দ সবটাই আমার। আমার এখানে বসে নেই যে লোকের জন্য আমি ভেবে বেড়াবো। তোমার মানে আজকে আমি একজনের মুখে শুনলাম, তুমি বহুত ধান্দাবাজ, মানে স্বার্থপর মহিলা, এরম টাইপের একটা শব্দ। তুমি মানুষকে সবাই সবার জন্য সমান ভাবো না সব। আরে কেন ভাই, তুমি আমার জন্য কি ভাবো? তোমার ঘরে যদি একদিন বিরিয়ানি আনো, তুমি কি তোমার ঘরের বিরিয়ানি আমাকে দিয়ে আমার জন্য আনো, না আমার মুখে দাও? আমার ঘরে যে বিরিয়ানিটা আসে, সেই বিরিয়ানিটা আমার হাজব্যান্ড আমার জন্য আনে, তা আমি আমার হাজব্যান্ডের জন্য ভাবতে পারি। তাই বলে আমি নিশ্চয়ই আর পাঁচজনের জন্য ভাবতে যাব না? আমার নিশ্চয়ই অত অফুরন্ত অর্থ সম্বল নয় যে আমি আমার হাজব্যান্ডের আনা বিরিয়ানিটা আমি নিজে খাবো, ছেলেকে দেবো, স্বামী খাবো। ঘরে যদি শাশুড়ি থাকলো শাশুড়িকে দিলাম, মা তো এখন আমার কাছে থাকে না। মা থাকলে মাকে দিলাম, বোনকে দিলাম, ওরা যে আমার আপনজন। নিশ্চয়ই অন্যের বোনকে দিতে যাব না বা অন্যের মাকে খাওয়াতে যাব না। অত প্রেম আমার নেই। অত প্রেম যদি আমার থাকতো তাহলে তো আমি রাধিকা হয়ে
জন্মানো উচিত ছিল। আমি বস রাধিকা নই। কিছু সময় আমার মানে কোনো কোনো ক্ষেত্রে আমার স্বামী আমাকে বলে আমি নাকি রাক্ষসী, আমি নাকি কী জানো মাকালির মতো বিহেভ করি। আমার ছেলেও বলে কিংবা একটা মাকালি মাকালি ব্যাপার আমি যখন রেগে যাই। তো বিষয়টা হচ্ছে আমার মধ্যে মাকালি রাক্ষসী এগুলো আমার মধ্যে আছে। কারণ আমার কাছে আমার মধ্যে দুটোই আছে, মা কালীর রূপও আছে, রাক্ষসীর রূপও আছে। আমি তো একবারও বলিনি আমি মা দুর্গা হয়ে বসে রয়েছি, না তো। তা আমি কেন ভাই অন্যের ধান্দায় ধান্দিত হব? তুমি আমাকে ইউজ করতে চেষ্টা করবে, তোমার ইচ্ছা মতো তুমি আমাকে বলবে এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, আমি সেটা সহ্য করব কেন বাবা? আমি টু সাম মানে কি টু সাম এক্সটেন্ট আমি লোকের জন্য ভাবি, করেওছি জীবনে, কিন্তু আমি আলটিমেট দেখেছি লাভ নেই, কোনো লাভ নেই। আমি একটা ফল আনলে সেই ফলটা ভাগ করে স্বামীকে দেবো, ছেলে খাবো, আমি খাবো, তাই না? আমি নিশ্চয়ই আরেকজনের ছেলে মেয়েকে খাওয়াতে যাব না। তুমি কি আমার জন্য সেটা করবে? করো না নিশ্চয়ই। তাহলে আমার থেকে সেই এক্সপেকটেশনটা তোমরা কেন রাখো? প্লিজ রেখো না। বিশ্বাস করো আমি ভীষণ বিরক্ত হই যখন তখন আমি যদি ঘুমোচ্ছি, বসে আছি বা নিজের মধ্যে রয়েছি, তখন অন্য একটা মানুষ আমাকে যদি আমার প্রাইভেট এই যে বিষয়টা মানে আমার প্রাইভেট লাইফের মধ্যে আমি একাই রয়েছি, তার মধ্যে এসে কেউ যদি আমাকে বারংবার বিরক্ত করে, এই বৌদি এই বৌদি এ বৌদি করে বিরক্তি করে, আমি না ভীষণ বিরক্ত হই, ভীষণ। এত বিরক্ত হই না আমি বিশ্বাস করাতে পারি না, আমি একদম বিরক্ত হই। আর আমি মানে কিছু জিনিস আছে আমি খুব লিবারেলি নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু দেখলাম কিছু মানুষের জন্য এই লিবারেলিটিটা আমাকে মানে অনেকটা উপেক্ষা করার মতো হয়ে যাচ্ছে, মানে আমাকে উপেক্ষা করে যাচ্ছে। আমি যে লিবারেল হয়ে মানুষের জন্য ভেবেছি বা করেছি সেটার অন্য কোনো একটা পন্থ দেখে মানে ভাবে ব্যবহৃত হয়েছে। আর এ কারণে আমি মানুষটা খুব একটা ভালো না। আজকে এই কথাটা আমি আরেকজনের মুখে শুনলাম, আমি নাকি নিজের ভীষণ স্বার্থপর মহিলা টাইপের, আমি কিছু মানে নিজেরটুকু ছাড়া কিছু ভাবি না। আরে নিজেরটুকু ভাববো না তো কারটা ভাববো? তোমার ঘরে যখন তুমি মিষ্টি আনছো, খাবার দাবার আনছো, চিকেন খাচ্ছ, মাটন খাচ্ছ, তুমি কি আমার জন্য 4 পিস বা 2 পিস মাছ দিয়ে যাচ্ছ, না মাংস দিয়ে যাচ্ছ, না মিষ্টিটা দিয়ে যাচ্ছ? যে আমি আমার ঘরে কিছু আনলে তোমার জন্য দিতে হবে, বা আমি কোথাও ঘুরতে গেলে তোমাকেও নিয়ে যেতে হবে? কেন গো? আমার বরের গাড়ির যে তেলটা, সেই তেলের টাকাটা কি তুমি দেবে? আমার বর যখন আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, তেলটা যাচ্ছে তার টাকায় যাচ্ছি। আমি কি তোমার বরের টাকায় যাচ্ছি, না তোমার বরের সাইকেলে যাচ্ছি? তো এক্সপেকটেশনটা করো কেন যে আমার বর তোমাকেও নিয়ে যাবে, তোমার গোষ্ঠীকে নিয়ে যাবে, তোমার নিজের স্বার্থটাকে উদ্বৃত্ত তো করবে তুমি আমার বরের টাকায়? কেন গো? আমার বর কি চুরি করে না ডাকাতি করে টাকা আনে? এটাই বলার ছিল।